পূর্ব মেদিনীপুর জেলার ময়না বিধানসভা কেন্দ্রের ময়না সমবায় ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করল বিজেপি। বাগচা শ্রী যোগেশ্বর সমবায় সমিতির মোট আসন 12টি। বিজেপি 12টি আসনে প্রার্থী দেয়, তবে সিপিএম এবং তৃণমূল কংগ্রেস কোনো আসনে প্রার্থী না দেওয়াতে এটি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে পদ্মশিবির। গত 30 বছর ধরে সমবায় তৃণমূল কংগ্রেসের দখলে ছিল, এবার এই সমবায় বিজেপি দখল করল। বিজয় উৎসব হলো, আমরা জিতেছি। মানে কতগুলো আসন কি অ্যাকচুয়ালি আমাদের 12টা আসনেই আমরা জয়লাভ করেছি বিনা প্রতিদ্বন্দ্বী? বিনা প্রতিদ্বন্দ্বিতায়। কেন কেউ কি দেয়নি? না, এখানে কেউ দেয়নি। তো কেন দেয়নি, কী কারণে দেয়নি তারা বলতে পারবে, আমরা বলতে পারবো না। আপনারা দেখেছেন যে বাগচা গ্রাম পঞ্চায়েত পাওয়ার পরে শান্তিভাবে মানুষ বসবাস করছে এবং এখানে নির্বিঘ্নে মানুষ চলাফেরা করছে, যেটা গত সময় ছিল না, তৃণমূলের শাসন ব্যবস্থাতে ছিল না। এখন সেটা সঠিকভাবে রূপান্তরিত হচ্ছে। স্বচ্ছভাবে নির্বাচনে অগ্রাধি করার জন্য বা আসার জন্য আমরা আহ্বানও করেছি। তারা তাদের যে ক্রিয়াকর্ম করেছে গত সময়ে, তাদের সেই তারা আসার মতো মুখ তাদের নেই, তাদের মুখ পুড়ে গেছে। তো তারা আসবে কি করে? আচ্ছা, বাগচাতেও ওই যুক্তেশ্বর সমবায় সমিতি, সেখানকারও সমবায় সমিতির একটা নির্বাচন আছে 18 তারিখ। তো তার আগে যে নমিনেশন প্রক্রিয়া সেটা সম্পন্ন হয়েছে এবং সেখানে আমাদের তৃণমূল কংগ্রেসের সমর্থিত কোনো প্রার্থী সেখানে জমা দেয়নি নমিনেশন। তো এটা নিয়ে হয়তো অনেকেই বলবে যে সেখানে তৃণমূল কংগ্রেসের কেউ নেই, প্রার্থী দিতে পারেনি। তো এটা একেবারে মিথ্যা কথা, কারণ লাস্ট যে আমাদের লোকসভা নির্বাচন হয়েছে সেখানে মাত্র বাগচা থেকে এরা 8,000 সামথিং লিড পেয়েছে, 8,798 ভোট। তো ওখানে আমাদের প্রচুর ভোটার, প্রচুর সমর্থক আছে। কিন্তু সেখানে যেভাবে একদলীয় শাসন ব্যবস্থা চলছে, যেভাবে ওই বাগচার বিজেপির হারমাদরা সেখানে একটা জঙ্গলের রাজত্ব কায়েম করেছে, সেখানে সুষ্ঠু নির্বাচনের কোনো পরিবেশ নেই এবং নমিনেশানে বাধা দেওয়া হয়েছে বা দিতে দেওয়া হয়নি, বিভিন্ন হুমকি ধমকি দিয়েছে এবং সে কারণেই সেখানে নমিনেশনটা আমরা দিতে পারিনি।